অন্য কারো কথা জানি না, কিন্তু জানি মানুষ সবচেয়ে বেশি ফিরে আসে সাগরের কাছে। এই যেমন আমরা আবার এসেছি বঙ্গোপসাগরের কাছে, কক্সবাজারে। সাগরের পাড়ে যাওয়ার আগে আমরা প্রস্তুতি নিই, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাই। আমরা সারা জীবন মাছ খাই, কিন্তু এখানে আমরা কিছু সময় মাছকে আমাদেরকে খেতে দিই। আমরা অ্যাকুয়ারিয়ামে ঢুকি, চমৎকার। এরপর আমাদের গন্তব্য আমরা মেরিন ড্রাইভ ধরে এগিয়ে যাই সেন্ট মার্টিনের দিকে। নীল জলরাশি, সাদা বালিহাঁস, আর মানুষের আনাগোনা দেখে মনে হয় ঈদের শেষ লঞ্চটা ছেড়ে চলে যাচ্ছে। সন্ধ্যা এটা সেন্ট মার্টিনের সন্ধ্যা। কি চমৎকার, কি চমৎকার। এবং অবশ্যম্ভাবীভাবে ঠিক এই জায়গাটাতে, এই পশ্চিমে সেন্ট মার্টিনের হুমায়ুন আহমেদ তৈরি করে রেখেছেন সমুদ্র বিলাস। আমরা অনেকটা সময় ধরে এই ডুবে যাওয়া সূর্যের পরে গোধূলির এই আশ্চর্য রং উপভোগ করি। বাতাসে কি চমৎকারভাবে পতাকা পথ করে উড়ে যাচ্ছে। অনেক দোকান পসরা বসিয়েছে, মানুষ রিল্যাক্স হতে এখানে এসেছে। এই যেমন আমরা এসেছি। এই দৃশ্য যেন শেষই হবার নয়, শেষ হতে চায় না। সবাই যে যার মতো সে দারুণ মুহূর্তটাকে বন্দি করতে চায়। মুঠোফোনের পর মুঠোফোনে ক্লিক চলে। আমরা এদিক ওদিক হাঁটি, সমুদ্রের পানির গর্জন আর গোধূলির আভায় মিলেমিশে আনন্দ করতে থাকি। মনে হয় একটা চিল উড়ছে, আসলে তা না, ঘুরডি। বেশ কিছু দোকান, এই সেই সমুদ্র বিলাস। বহিরাগতদের ভিতরে যাওয়া নিষেধ। আর এমন হয়, রাতে দেখলাম, একটু দিনে দেখারও শখ জাগে, তাই আমরা আবার দিনেও দেখতে চাই। দিনের আলোয় সমুদ্র বিলাস দেখতে কেমন।
এই সেই পশ্চিম উপকূল, টুরিস্টদের আনাগোনা। সাগরের পাড়ে আসলে মানুষ নিজেকে ক্ষুদ্র ভাবতে শিখে। এটা বড় একটা পাওনা। আমরা এবার ফিরি আবারও কক্সবাজারে। এরপরে শহরের বিভিন্ন স্পটে যাওয়া হয়, চলে দাপাদাপি, পানিতে জল খেলি। চমৎকার পরিবেশ। সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে আমাদের সাফে। এই স্লিপারে, এই পানির এখানে সেখানে, উপর নিচ, নিচ উপর, কি দারুণ। আর আমি দূর থেকে সেই দৃশ্যগুলো ধারণ করতে থাকি। কি করবে, কত আনন্দ। দারুণ কিছু সময় কাটে ওদের। এই খেলা চলতেই থাকে, সহজে শেষ হবার নয়। এরপর আমরা যেতে চাই মহেশখালী, পানের জন্য বিখ্যাত। নদীতে স্পিড বোটে করে আমরা মহেশখালীর দিকে যাই। দারুণ সব দৃশ্য। এই আমরা পৌঁছে গেলাম এবং এসেই সেই মহেশখালীর সেই বিখ্যাত পানের বরজ দেখতে পাই। এবং এখানে বুদ্ধিস্টদের সংখ্যাই বেশি এবং সেজন্যই অনেক মন্দির। এবং অনেকক্ষণ ধরে আমি যখন শুধু ভিডিও করছিলাম, এবার নিজে একটু ভিডিওতে ক্যামেরার ভিতরে ঢুকে পড়ি। আমরা একটার পর একটা। অনেক টুরিস্ট উপভোগ করছিল। আমরা সেই বিয়ের দলের কিছু এগিয়ে যেতে থাকি। এর মাঝে ওরা ছবিও তুলে। একদম মন্দিরের মূল বেদির কাছাকাছি আমরা চলে আসি এবং সেটা বেশ একটা টিলার উপর। সেখান থেকে পিছনে নদীর চমৎকার একটা দৃশ্য দেখতে পাই।
অনেকেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পরিবারের লোকজন ক্লান্ত। আমাদের ফেরার সময় হয়। আমরা শহরে ফিরি। সবাই এই দৃশ্য খুব উপভোগ করে, বুঝতে পারি আমরা, চোখে মুখে সেই আনন্দ লেগে আছে। এবং কোথাও বেড়াতে গেলে ফিরে আসার সময় কেনাকাটা করতেই হবে। এই দেখুন, আমরা চলে আসি শুটকির সাগরে, মোল্লা শুটকি। বিশাল তাদের সংগ্রহ। সেখান থেকে আমরা বেশ কিছু শুটকি নিই। শুটকি কেনার চেয়ে এই দেখতে বেশ ভালো লাগছিল। শুরুতে গন্ধ লাগলেও পরের ঘ্রাণটা বেশ ভালোই লাগে। আমাদের ফেরার সময় হয়ে আসে, আবার আমরা সাগরের পাড়ে যাই। ঘোড়ায় চড়িয়া মর্দ অনেকটা হাঁটিয়াই চলে আমাদের সাফে। এবং আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাজুর রহমান, কক্সবাজার সীমান্ত পয়েন্ট থেকে বলছি। আমরা আমার ভাইরা ভাই 4 জন সহ আমরা মোট 8 জন মিলে একটা টিম আমরা শিক্ষা সফরে এসেছি আমাদের বাচ্চাদের ভ্যাকেশনে। আমাদের জার্নিটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে এবং এই জার্নিটার জন্য যে আয়োজন করেছেন আমার ভাইরা ভাই ইঞ্জিনিয়ার অ্যাকশন রংপুর মোহাম্মদ সাজিদুর রহমান, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি। সেই সঙ্গে সবাইকে, আমাদের যে বাংলাদেশের জনগণ, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে সবাই আসবে, ঘুরবে, এনজয় করবে এবং আমাদের মন মানসিকতা যে পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিবে। ধন্যবাদ। সাথে কে আছেন আপনার? হ্যাঁ বলেন, এখন আছে। তারপরে দেখছেন সাথে আছেন আমার অর্ধাঙ্গিনী